রমজান মাস সামনে ইফতারের টেবিলে ফল থাকা শুধু অভ্যাস নয়, এটা পুষ্টির প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো আজকে আপেল, মালটা, আঙ্গুর বা নাশপাতি কিনতে গেলে সাধারণ মানুষের পকেট কাঁপছে। প্রশ্ন হলো, ফলের দাম এত বেশি কেন? এর জন্য দায়ী কে? শুল্ক কমালে কি সত্যি দাম কমবে? চলুন আপোষে থাকা এই বাস্তবতা বোঝার চেষ্টা করি। ফল কি বাংলাদেশে বিলাসপণ্য? অনেকেই ভাবেন বিদেশি ফল মানেই বিলাসিতা, কিন্তু বাস্তবে বাংলাদেশে আপেল, আঙ্গুর, মাল্টা, নাশপাতির স্থানীয় উৎপাদন খুবই সীমিত। প্রায় ২০ কোটি মানুষের পুষ্টি চাহিদা শুধু দেশীয় ফল দিয়ে মেটানো সম্ভব না। তাই বিদেশি ফল আমাদের জন্য বিলাস নয়, প্রয়োজন। আইন অনুযায়ীও তাজা ফল হলো অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য। তাহলে ফল এত দামি কেন? মূল সমস্যা দুটো। এক, আকাশ ছোঁয়া শুল্ক কর। বর্তমানে বিদেশি ফল আমদানিতে মোট কর প্রায় ১২১ থেকে ১২৬%। এর মানে ১০০ টাকার ফল আমদানি করলে কর দিতে হয় প্রায় ১২২ টাকা। মোট খরচ দাঁড়ায় ২২২ টাকা। এই করের মধ্যে আছে কাস্টমস শুল্ক ২৫%, সম্পূরক শুল্ক ৩০%, ভ্যাট ১৫%, অগ্রিম আয় কর ৫%, নিয়ন্ত্রণমূলক শুল্ক ২০%। ফলে হিসাব করলে দাঁড়ায় ফলের দামের চেয়ে কর বেশি। দুই, ডলারের দাম বেড়ে যাওয়া। ২ বছর আগে ডলার ছিল ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে, এখন প্রায় ১২৬ থেকে ১২৭ টাকা। ডলার বাড়ে, আমদানির খরচ বাড়ে, বাজারে দাম বাড়ে। এর ফলে কি হয়েছে? শুল্ক বেশি রাখার কারণে আমদানিকারকরা ফল আনছে কম। এনবিআর থেকে পাওয়া পরিসংখ্যান বলছে গত ৪ বছরে ফল আমদানি কমেছে ২৫% থেকে ৯৫% পর্যন্ত। যেমন আপেলে কমেছে ৩৭%, মাল্টায় প্রায় ৪৩%, আঙ্গুর প্রায় ৩৫%, নাশপাতি প্রায় ২৫%, আনার প্রায় ৯৪%। উচ্চ শুল্কের আরেকটা ভয়ঙ্কর দিক আছে। ট্যারিফ কমিশনের বিশ্লেষণ বলছে বেশি শুল্ক মানে চোরাই পথে ফল আসার ঝুঁকি। লোকসান কমাতে কিছু ব্যবসায়ী ফল সংরক্ষণে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। অর্থাৎ শুল্ক বেশি, মানুষ ক্ষতিগ্রস্ত, সরকারও দীর্ঘমেয়াদে রাজস্ব হারাচ্ছে। তাহলে সমাধান কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সুপারিশ করেছে বিদেশি তাজা ফলে ৩০% সম্পূরক শুল্ক পুরোপুরি বাতিল বা কমানো, ২০% নিয়ন্ত্রণমূলক শুল্ক যৌক্তিক পর্যায়ে নামানো, সব মিলিয়ে ৫০% পর্যন্ত শুল্ক কমানোর প্রস্তাব। এনবিআরও বিষয়টি বিবেচনায় নিয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই ফল সহজলভ্য, কারণ তারা হয় নিজেরা উৎপাদন করে, নয়তো কম শুল্কে আমদানি করে। জনস্বাস্থ্যের কথা ভেবেই অনেক দেশ একে অন্যের সঙ্গে নিম্ন শুল্কের চুক্তি করে রাখে। কিন্তু ২০ কোটি মানুষের বাংলাদেশে দেশীয় ফল দিয়ে পুষ্টির চাহিদা পূরণ করা বাস্তবে কঠিন। তাই আমদানিকৃত ফলের ওপর নির্ভরতা স্বাভাবিক। সেই ফলই যখন ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দামে বিক্রি হয়, তখন সংসার চালানো মানুষের পক্ষে নিয়মিত ফল কেনা অসম্ভব হয়ে পড়ে। উপায় না পেয়ে মানুষ যদি ফলের বদলে ভিটামিন ও ফুড সাপ্লিমেন্টের দিকে ঝুঁকে পড়ে, তাহলে প্রশ্ন থেকেই যায়, এতে আসলে লাভ কার আর কার ক্ষতি হচ্ছে? রমজানে বাজার স্বাভাবিক রাখতে, জনস্বাস্থ্য রক্ষা করতে আমরা আশা রাখি শান্তির, আর সতর্ক দৃষ্টি রাখি বাস্তবতার দিকে। দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন সত্য, একটি নতুন প্রাসঙ্গিকতা নিয়ে। ততদিন সাবধান থাকুন, সচেতন থাকুন, চোখ রাখুন নয়া শতাব্দীতে। আল্লাহ হাফেজ।